বন্দুকের পশ্চাৎবেগের রাশিমালা। বেগের রাশিমালা ও রকেটের ধাক্কার রাশিমালা। তো আমার আজকের আলোচ্য বিষয়গুলো হলো ভরবেগের সংরক্ষণ নীতি ও এর প্রমাণ, বন্দুকের পশ্চাৎবেগের রাশিমালা ও রকেটের ধাক্কার রাশিমালা। ঠিক আছে, তো আমার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগের সংরক্ষণ নীতি। আগে আমরা জানবো ভরবেগটা কি। ভরবেগ হলো কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তুর ভর এম এবং বেগ যদি ভি হয় তাহলে ভরবেগ পি সমান সমান এম ভি। ভরবেগ একটি ভেক্টর রাশি, এর একক হলো কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর মাত্রা হলো এম এল টি ইনভার্স অন। তো ঠিক আছে, আমরা এখন ভরবেগের সংরক্ষণ নীতিটা দেখি। ভরবেগের সংরক্ষণ নীতিটা কি? কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বাহ্যিক লব্ধি বা নিট বল শূন্য হলে ওই ব্যবস্থার রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। বা ধ্রুব থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। অর্থাৎ কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বাহ্যিক বল বা নিট বল, লব্ধি বা নিট বল যদি শূন্য হয় তাহলে ওই ব্যবস্থার রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। আমরা এখন এর প্রমাণটা দেখব। একটা চিত্র দেখি। দেখো কি দেখা যাচ্ছে এখানে, যে M1 ও M2 ভরের দুটো বস্তু একই দিকে U1 ও U2 বেগে গতিশীল হয়ে পরস্পরের সাথে সংঘর্ষ হলো। সংঘর্ষের পর তারা আবার V1 এবং V2 বেগে একই দিকে গতিশীল হলো, তাই না? তাহলে কি লিখতে পারি? ধরি M1 ও M2 ভরের দুটি বস্তু U1 ও U2 আদি বেগে একই দিকে গতিশীল। U1 is greater than U2।
টি সময় পর বস্তুদ্বয় পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বস্তুদ্বয় V1 ও V2 শেষ বেগে একই দিকে গতিশীল থাকে। M1 ভরের বস্তুর আদি ভরবেগ M1 ভরের বস্তুর শেষ ভরবেগ M1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে তাহলে? শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ M1 V1 মাইনাস M1 E1। ভরবেগের পরিবর্তনের হার কত সময় সংঘর্ষ হয়েছিল, কত সময় পর? টি সময়। তাহলে সময় দ্বারা ভাগ করলে আমরা ভরবেগের পরিবর্তনের হার পাবো। তাহলে M1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান সমান M1 V1 মাইনাস M1 E1 ভাগ টি। ঠিক আছে, সমান সমান ক্রিয়া বল সমান সমান F1 ধরতে পারি। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে আমরা M2 ভরের বস্তুরও এই ভরবেগের পরিবর্তন বের করতে পারি। তাহলে আমরা অনুরূপভাবে লিখব যে অনুরূপভাবে M2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান সমান M2 V2 মাইনাস M2 U2 ডিভাইডেড ভাগ টি। ঠিক আছে, সমান সমান প্রতিক্রিয়া বল সমান সমান F2। ঠিক আছে, তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী, তাই না? তাহলে সেই অনুসারে কি লেখা যায় দেখো, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে F1 সমান সমান মাইনাস F2। এখন আমরা বসাই দিই ওখান থেকে F1 আর F2 মান M1 V1 মাইনাস M1 E1 ভাগ টি সমান সমান মাইনাস M2 V2 মাইনাস M2 U2 ভাগ টি। M1 V1 মাইনাস M1 E1 সমান সমান মাইনাস M2 V2 মাইনাস M2 U2। ঠিক আছে, তো এখান থেকে কি আসে? M1 V1 মাইনাস M1 E1 সমান সমান মাইনাস M2 V2 প্লাস M2 U2। আমরা ইউ এরগুলো এক পাশে আনবো আর ভি এরগুলো এক পাশে আনবো। দেখো তাহলে এখন কি দেখা যায়? M1 V1 প্লাস M2 V2 সমান সমান M1 E1 প্লাস M2 U2। অর্থাৎ এটা কি? শেষ ভরবেগের সমষ্টি সমান সমান আদি ভরবেগের সমষ্টি। অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি।
শেষ ভরবেগের সমষ্টি সমান সমান আদি ভরবেগের ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রমাণ হলো। দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের বন্দুকের পশ্চাৎবেগের রাশিমালা। তো আমরা দেখি দ্বিতীয় বিষয়টা এখন। বন্দুক থেকে গুলি নির্গত হওয়ার আগে বন্দুক ও গুলি উভয়ই স্থির থাকে, অর্থাৎ বন্দুক ও গুলি উভয়ের আদি ভরবেগ শূন্য হয়। বন্দুক থেকে গুলি নির্গত হলে গুলি যে ভরবেগে নির্গত হয় ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে বন্দুক ও সমান ভরবেগে পেছন দিকে সরে যায়। এই ঘটনাকে প্রতিক্ষেপ বলে। ধরি বন্দুকের ভর গুলির ভর বন্দুকের ভর m, গুলির ভর m। বন্দুকের আদিবেগ যেহেতু স্থিতির আদিবেগ শূন্য, গুলির আদিবেগ v02 সমান শূন্য। ঠিক আছে। গুলি ছোড়ার পর বা গুলি নির্গত হওয়ার পর বন্দুকের বেগ, বন্দুকের শেষ বেগ সমান সমান v এবং গুলির শেষ বেগ সমান সমান v। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি সূত্র অনুসারে কি হবে যে গুলি ছোড়ার আগের ভরবেগ
এবং গুণিতলের পরের ভরবেগ কী হবে, সমান হবে। তাহলে আমরা গুণিতলের আগের ভরবেগের সমষ্টি বের করি। ছোড়া বা নির্গত হওয়ার আগের ভরবেগ সমান সমান হচ্ছে mv1 প্লাস m0v2। তাহলে v01 হচ্ছে 0, v02ও 0, তাহলে 0 প্লাস 0 সমান সমান 0। আর গুলি করার পর অর্থাৎ গুলি নির্গত হওয়ার পর কী হবে, পরের ভরবেগের সমষ্টি কী আসবে, mv প্লাস mv। ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে আমরা কি লিখতে পারি, আদি ভরবেগ আর শেষ ভরবেগের সমষ্টি সমান, তাই না? তাহলে সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি, 0 সমান সমান mv প্লাস mv। mv সমান সমান মাইনাস mv, v সমান সমান মাইনাস mv ভাগ m। এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের রাশিমালা। এখন যদি আমরা পশ্চাৎ কথাটা উল্লেখ করে দিই তাহলে আমরা এই মাইনাস চিহ্নটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। অতএব বন্দুকের পশ্চাৎ বেগ সমান সমান পশ্চাৎ বেগ v সমান সমান mv ভাগে, এভাবেও লেখা যায় যখন পশ্চাৎ বেগ বের করা যাবে, কারণ পশ্চাৎ কথাটা উল্লেখ করলে আর ঋণাত্মক চিহ্নটা দেওয়ার দরকার হয় না। ঠিক আছে, তাহলে এটা গেল বন্দুকের পশ্চাৎ বেগের রাশিমালা। পরবর্তী যে বিষয়টা ছিল রকেটের ধাক্কা। রকেটের ধাক্কাটা কি আগে আমরা সেটা দেখি, জেনে নিই। ঠিক আছে, রকেটের ধাক্কা হচ্ছে কি, রকেট থেকে আমরা কি জানি যে জ্বালানি পুড়িয়ে গ্যাস নির্গত হয়। এই গ্যাস যখন একটা নির্দিষ্ট হারে নির্গত হয় তখন রকেটকে কী করে, একটা স্থির মানের বল প্রয়োগ করে ওই গ্যাসটা, এইটাকে বলা হয় রকেটের ধাক্কা। রকেট থেকে যখন নির্দিষ্ট হারে গ্যাস নির্গত হয় ওই গ্যাসের বিপরীত দিকে রকেট একটা স্থির মানের বল লাভ করে, এই বলটাকেই বলা হয় ধাক্কা। ঠিক আছে, একে এফ দ্বারা প্রকাশ করা হয়, একে এফ দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা ধাক্কা কি জানলাম, এবার ধাক্কা রাশিমালাটা দেখি। ধরি রকেট থেকে নির্দিষ্ট বেগ ভিয়ে রকেট থেকে গ্যাস নির্দিষ্ট বেগ ভিতে নির্গত হচ্ছে। ডিটি সময়ে রকেটের নির্গত গ্যাসের ভর ডিএম। তাহলে রকেটের ভরবেগের রকেটের নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তন কত হবে, অতএব নির্গত
গ্যাসের ভরবেগের পরিবর্তন সমান dm ইন্টু ভি। আচ্ছা, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন ওই বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং ক্রিয়াকালের গুণফলের সমান। এটাকে আমরা আবার পরবর্তীতে বলের ঘাত বলবো, ঠিক আছে, বলের ঘাত। তাহলে এখন ওই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে F = ma পেয়েছিলাম, ওখান থেকে বলা যায় যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে ওই বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং ক্রিয়াকালের গুণফলের সমান। তাহলে যদি এই নির্গত গ্যাসের বা যদি রকেটের কথাই বিবেচনা করে, রকেটের উপর যদি নির্গত গ্যাস F বল প্রয়োগ করে, তাহলে নির্গত গ্যাস F বল প্রয়োগ করলে আমরা কি লিখতে পারি ওই সূত্র অনুসারে যে F ইন্টু ডিটি সমান ভরবেগের পরিবর্তন dm ইন্টু ভি। এই ভরবেগের পরিবর্তনকে আমরা ডিপি দ্বারা লিখতে পারি। তাহলে ডিপি, তাহলে F গুণন ডিটি সমান dm ইন্টু ভি। তাহলে এখান থেকে F বের করা যায়, F সমান dm অফ ডিটি অফ ভি। এইটা হচ্ছে রকেটের ধাক্কার রাশিমালা, ঠিক আছে। এখন যদি ধরি রকেটের ভর, জ্বালানি সহ রকেটের ভর বা গ্যাস সহ, জ্বালানি সহ রকেটের ভর m এবং ওই মুহূর্তে রকেটের ত্বরণ এ হলে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি F = ma, তাই না? F সমান m ইন্টু a। তাহলে এখান থেকে রকেটের ত্বরণ a সমান কি লেখা যায়? F ভাগ m। F এর মান কত পাইছি আমরা? এই যে F এর যে ধাক্কাটা বসিয়ে দেবো এখানে, 1 ভাগ m ইন্টু dm অফ ডিটি ইন্টু ভি। এটা হচ্ছে রকেটের ত্বরণের রাশিমালা। এবার যদি রকেট যদি অভিকর্ষ বলের সীমার মধ্যে থাকে, তাহলে কি হবে? অভিকর্ষ ত্বরণ রকেটের ত্বরণের উপর প্রভাব ফেলবে, তাই না? রকেট যদি পৃথিবীর অভিকর্ষ বলের সীমার মধ্যে থাকে, তাহলে রকেটের ত্বরণের উপর অভিকর্ষ ত্বরণ একটা প্রভাব ফেলবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ত্বরণ কত হবে রকেটের? দেখো, যদি অভিকর্ষ ত্বরণ জি হয়, তাহলে সেক্ষেত্রে ত্বরণ a সমান F ভাগ m মাইনাস জি। তাহলে এখান থেকে কি লেখা যায়? a সমান 1 ভাগ m dm অফ ডিটি ইন্টু ভি মাইনাস জি।